সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সামনে অদ্বৈ রজনীতে যে বইখানি মঞ্চস্থ হতে যাচ্ছে সে বইখানির নাম আর বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু হীরেন্দ্র কৃষ্ণ দাস বিরচিত এপার বাংলার সুনামধন্য পরিচালক খয়রাত আলী মেম্বার পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রাপালা কাজল রেখা। এ যেন আকাশের দ্বার খুলে আমায় ডাকছে, ওরে তুই শীঘ্রই সর্বদামে চলায়। আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি পুত্র কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে দিয়ে যাবো? খোদা, কার হাতে অর্পণ করে দিয়ে যাব? প্রহরী, প্রহরী, যাও প্রহরী, যাও প্রহরী, উজির অমর খা আর বেগম হোসনা ভানো আর আমার কলজা শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদি আবার সে হ্যালো, উজির সাহেব, আমি আজ এই নিশিরাত্রে কি দাম স্বপ্ন দেখলাম? কে জানো আমায় ডেকে বলছে তুমি শীঘ্র এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, আমার মনে হয় আমি যে আর বাঁচব না। আমার একমাত্র কলজার টুকরো অপু শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। এই রাজ্যের হিন্দু মুসলমান এই গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সুবর্ণ করবেন। তাদের সুখী আপনি হবেন সুখী, তাদের দুঃখী আপনারা হবেন দুঃখী। যাব না, আপনি কি বলছেন? আমি যা ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে কোথায় চলে যাবেন? যাব না। বেগম, ভিক্ষে ধরা বেগম, ভিক্ষে ধরা, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চির বিদায় নিতে হবে। কিন্তু আমি যে ভাবছি না বেগম, এই অল্প বয়সে সকাল মৃত্যু আমার যে হাত ছেড়ে ডাকছে। এসো, এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো। পিতা গো, আমায় একা ফেলে চলে যাবেন? বাবা, বাবা কামাল, তুই কাঁদিস না বাবা কামাল, তুই কাঁদিস শুধু শুধু আমার এই মনে দুঃখ রলো। আমি তোকে নিজ হস্তে মানুষ করে
রাজ মুকুর তোর মাথায় পড়ে দিয়ে যেতে পারলাম না বাবা আমার বল বল বাবা এই সিংহাসনে আমি তোমাকে জীব দেখে যেতে চাই। আমার কামাল এই রূপনগরের সিংহাসনে বসেছে। যাব না। বেগম, আজ তোমাকে এই রূপনগরের সিংহাসন তোমার হাতে সুবিধে গেলাম। যাব না। এই কামাল উপযুক্ত না হবন তো তুমি যে রাজ্য পরিচালনা করবে। যাব না। একই বলছেন সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে আমার রইল সেই অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। যদি আপনার কাছে যদি কোনো অন্যায় বলে থাকি আমাকে ক্ষমা করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে। বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন, যাব না। আপনি একটিবার কথা বলুন। বাবা কাঁদিস না বাবা কামাল, কাঁদতে দিয়ে আর কি হবে? তোমার পিতা যে আর কোনোদিন ফিরে আসবে না। মাগো, সত্যি পিতা আমাকে ছেড়ে চলে গিয়েছে? আমি আর পিতাকে ফিরে পাবো না? না বাবা না, সে যে আর কোনোদিন ফিরে আসবে না। এসো বাবা, তুমি আমার কোলে এসো। মাগো, আমি কার কোলে যাব? কাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। কেঁদো না কামাল। কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যাও সমাপ্ত হয়ে গেছে। এবার চলুন, যাহা বলার মৃত্যুদেহ নিয়ে সৎকাস্তি করুন। চলুন। তাই চলুন। বলুন উজির সাহেব। এই রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা ভানু করছেন রাজ্য পরিচালনা। এখন ইচ্ছে করলেই আমরা এই সিংহাসনটা দখল করতে পারি। তা তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, সেই সুযোগ হারাতে পারে না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করবো? বেগম হোসনা ভানু তার বাবু শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারেই হবে। আমি হব নবাব আর তুমি হবে প্রধান উজির। বেগম ও শাহজাদাকে এভাবে হত্যা করলে যে এই রাজ্যের বিরাট গোলযোগ সৃষ্টি হবে উজির সাহেব। না না না, তা কখনো সম্ভব হবে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের স্মরণ করে দিতেই। ভুলে গেছেন
সেই অতীতের কথা মনে করে দেখুন। একদিন আপনার পুত্র পরিবার খেতে পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছে, আর আপনি দু হাত মিলে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দুটো অন্যর জন্য। আর সেদিন নবাব আপনাকে ওই রাস্তা থেকে ঘুরিয়ে এনে স্থান দিয়েছিল এই নবাব বলে। আর নবাবের মৃত্যু হতে না হতে তার 3 পুত্রকে করতে চান হত্যা। ইব্রাহিম, হুঁশিয়ার শয়তান! তুমি এখান থেকে বের হয়ে যাও। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলেই আপনাদেরকে প্রতিবাদ করা না থাকলে এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না, জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচাবে, তাদেরকে বাঁচাবে, তাদেরকে বাঁচাবে। আর তুমি আদান না করে ইব্রাহিম বেশি বাড়াবাড়ি করলে আমরা তোমাকে রেহাই দেব না।